আমি সিলেট থেকে দুই একটা ব্যাপারীর বিদায় করছি। হ্যাঁ, ওরা আমারে দিয়ে প্রতিবেদন করাইয়া মানুষরে মানে একটু ঠগাইছিল যে আমি নাকি যে এখন বর্তমানে কেনা বেচাতে শুরু হয়ে গেছি। আমি এখন কিনা বেচাতে শুরু হয়ে গেছি, আমি টাকার ম্যানেজ করে ফেলবো আল্লাহর হুকুম হইলে। কিন্তু আমি মায়াবীরে কত টাকা বিক্রি করছি অনেকে জানতে চাইছেন। আসসালামু আলাইকুম, আমার মায়ার ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো আসলে কিছু সময় অসময় মানে করতে পারি না ভিডিওর জন্য, মানে যে অনেক ভাই কমেন্ট করে অনেক কিছু জানতে চায়, আসলে ওইরকম সময় করতে পারি না ভিডিও করার মতো। তো আজ মানে কিছু কথা বলি। মনে করেন আমার কিছু ভাই, ওই যে আমি নতুন কয়টা গোয়ালা বানাইছি, এই যে চারি, যেগুলা চারি বানাইছি কয়টা, কিভাবে বানাইছি, কিসের জন্য বানাইছি, অনেকে প্রশ্ন করছে, হ্যাঁ কমেন্ট করছে। আর অনেক ভাই কমেন্ট করছে আমার মায়াবীরে যে বিক্রি করে দিছি কত টাকা বিক্রি করছি, এটা অনেকে জানতে চাইছে। আচ্ছা, আর ওই যে আমার গাবিটা যে বিক্রি কথা বলছিলাম, তো এক ভাই বায়না করছিল 10,000 টাকা, প্রথমেই 10,000 টাকা বায়না করার পর গাবিটা ওই ভাই নিতে পারে নাই। উনি একটা এনজিও থেকে টাকা তুলতে চাইছিল, ওই এনজিও উনারে মানে উনার যত দরকার তা দেয় নাই। না দেওয়ার কারণে উনি প্রথমে মানে গাবিটার বায়না করে ফেলছিল আমার কাছে। তো উনি খুব টেনশনে পড়ে গেছিল যে ওই বায়নাটা কি করব আমি। তো আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের বায়নাটা 10,000 টাকা আমি রিটার্ন দিয়ে দিছি। আর গাবিটা এখনো আলহামদুলিল্লাহ আমি বেশি নাই। তবে আমার আপ্রাণ চেষ্টা, যদি আমি টাকা ম্যানেজ করে ফেলতে পারি তাহলে আমি গাবিটা বিক্রি করব না। হ্যাঁ, বিক্রি করব না। আর যদি টাকা ম্যানেজ না হয় এখনো লাইনে আছে, ঠিক আছে। তো আমি মায়াবীরে বিক্রি করছি। মায়াবীর পাশাপাশি আমার মনে করেন আমার 4.5 লাখ টাকা দরকার ছিল, ঠিক আছে, আমার বাগিনা বিদেশ যাওয়ার জন্য আমি দিতাম। তো এর জন্যই আমি চাইছিলাম 2টা গরু বিক্রি করব। আচ্ছা, এখন গরুগুলার কথা আমি পরেই বলি। এখন মনে করেন আমার কিছু ভাই আছে, এই যে গোয়ালার কথা বা চারির কথা জানতে চাইছে। গোয়ালার চারির কত টাকা গেছে, কিভাবে কি কত ফুট আমি করছি, এগুলা জানতে চাইছে, ঠিক আছে। আর কিছু ভাই আছে যে আমি বিক্রির প্রতিবেদন দিলে ওরা মানে উল্টাপাল্টা কমেন্ট করে। তো উল্টাপাল্টা কমেন্ট করলে আসলে মনে কষ্ট হয় ভাই, আপনাদের জন্য আমি ভিডিও বানাই। আর আপনারা যদি এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন তাইলে তো 2-1 জন ভাই উল্টাপাল্টা কমেন্ট করে। আর হয়েছে কি, কিছু আমি বিক্রির প্রতিবেদন দিলে কোন ভাইয়েরা কমেন্ট করে আমি সিলেট থেকে 2-1টা ব্যাপারীর বিদায় করছি। হ্যাঁ, সিলেট থেকে ওই যে আপনার কি বলে এই যে সাদাতপুর, সিরাজগঞ্জ, ওই সাইডের 2-1টা ব্যাপারীর সিলেট থেকে বিদায় করছি। আমি ভিডিও দিছি বিগত দিন, আপনারা জানেন। কারণ ওরা আমারে দিয়ে প্রতিবেদন করাইয়া মানুষরে মানে একটু ঠগাইছিল, মানুষরে মানে প্রতারণা করছিল। এর জন্য আমি ভিডিও করে আমি দিছিলাম, ওই কারণে ওরা সিলেটে এসে ঢুকতে পারতেছে না। সিলেটে এসে ঢুকতে পারতেছে না, আমার সাথে অনেক যোগাযোগ করছে ওরা সিলেটে আসার জন্য, আমার সাথে সমাধান করার জন্য, যে ভাই আপনি ওই ভিডিওগুলো কাটার জন্যও আমার অনেক রিকোয়েস্ট করছিল। তো আসলে আমি যদি বিক্রির কোনো প্রতিবেদন দেই, এইসব যে ব্যাপারীরা আছে ওদের আত্মীয় স্বজনকে দিয়ে বেশিরভাগ মানে খারাপ খারাপ কমেন্ট করায়। হ্যাঁ, আর এছাড়া তো কিছু করতে পারবে না, ওই খারাপ খারাপ কমেন্ট গুলা করায়। তো আমার যে মায়ার ভাইয়েরা আছে ওরা তো অবশ্যই জানে আমি কি খারাপ জিনিস দিতেছি না ভালো জিনিস দিতেছি। আরেক ভাই কমেন্ট করছে যে আমি নাকি যে এখন বর্তমানে কেনা বেচাতে শুরু হয়ে গেছি, আমি এখন কিনা বেচাতে শুরু হয়ে গেছি। আচ্ছা ভাই, আপনার যদি দৃষ্টি, আল্লাহ যদি দৃষ্টি সবকিছু ঠিক থাকে, চৌকের যুক্তি ঠিক থাকে, আপনার যদি ব্রেন ঠিক থাকে, তাইলে আপনি বলেন তো আমি কোন গরুটা কিনা না আমি আমার ফার্ম থেকে বিক্রি করছি। আপনি বলেন। আমি বিক্রি করছি আমার মনে করেন আদরি সোয়াগি বিক্রি করছি আমার ঘরের বাচ্চা। হ্যাঁ, তারপরে মনে করেন আমার এই যে ছোট্ট সোয়াগিটা বিক্রি করছি আমার ঘরের বাচ্চা। রতন মানিক বিক্রি করছি আমার ঘরের বাচ্চা। মায়াবী বিক্রি করছি আমার ঘরের বাচ্চা। আমি শুধু একটা গাবি বিক্রি করছিলাম, ওই যে আমার বাহুবলীর সাথে আমি 2টা গাবি আনছিলাম, তখন আমার এই শেড বানানোর জন্য আমার টাকা খুব বেশি দরকার ছিল। আমি ওই বাহুবলীর সাথে একটা গাবি বিক্রি করছি, আপনার গাবি বাচ্চা বিক্রি করছি। এও একদম কত টাকায় বিক্রি করছি, কম দামে বিক্রি করছি। আমার যে ভাই নিছে, হ্যাঁ ওই ভাই এখনো আমার ঘর থেকে ওই যে আমার রতন মানিকরে নিছে, ঠিক আছে। এখনো আমার ঘরের কোনো গরু বিক্রি করলে ভাই আমার ফোন দেয়, ঠিক আছে। তো আপনি যে ভাই এই যে কমেন্টটা করছেন, আমি এখন পুরাপুরি কিনা বেচাত মানে শুরু হয়ে গেছি, ঠিক আছে। তো কিনা বেচাত শুরু হয়ে গেছি, আমি কোন জায়গা থেকে কিনা আইনা আমি আমার ফার্মের আইকা বিক্রি করতেছি। যদি বুঝতাম যে আমি কালকে আনছি আজকে বিক্রি করতেছি, তাইলে আপনি কমেন্ট করলে খাটবে। তাইলে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক এইসব জিনিস থেকে। কারণ আপনাদের কিছু কিছু কমেন্টের কারণে আমার যে মায়ার ভাইয়েরা আছে এই সেক্টরে আসতে চায়, এদের কিন্তু মন খারাপ হয়ে যায়, ঠিক আছে, মন খারাপ হয়ে যায়। তো আল্লাহর হুকুম আমার সমস্যা কোনোদিন মানে আমি বলবো না যে আমার সমস্যা কোনোদিন শেষ হয়ে যাবে। সমস্যা বলতেই মানুষের আছে। একটা গরু দিয়ে ভাই শুরু করছিলাম, আল্লাহর হুকুম এখন 13টা গরু আমার ঘরে আছে, আপনাদের দোয়া ভালোবাসায়, ঠিক আছে। আমি পরিশ্রম করছি, শ্রম দিতেছি, আমি এই সেক্টরে মানে আপ্রাণ চেষ্টা করতেছি আমার ফার্মে আমি যাতে আমার গরুগুলারে কিভাবে আপডেট করা যায়, ঠিক আছে। তো এখন আমি বলি, আসেন আমি কিছু কথা বলি আপনাদেরকে।
এই যে ভাই আমার মায়াবীরে যে বিক্রি করছি, আমার মায়াবী বীজ দেওয়া আছে, আল্লাহর হুকুম কনসেপ্টও আমি জানি আল্লাহর হুকুম করে ফেলছে, কারণ কনসেপ্ট যারা যে বীজ দেওয়ার যে ডেট অলরেডি শেষ হয়ে গেছে, সে আর রিপিট কোনো হিটে আসে নাই, ঠিক আছে। আচ্ছা, তো এই গাবিটা বিক্রি করতে চাইছিলাম, গাবিটা আমি বায়না ফেরত দিয়ে দিছি, যে ভাই বায়না দিছিল উনি টাকা ম্যানেজ করতে পারে নাই, নেয় নাই, আলহামদুলিল্লাহ আমার ঘরে আছে, বর্তমানে 17-18 লিটার দুধ দিতেছে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন যাতে গাবিটা আমার ঘরে থাইকা যায়, যাতে আমি চাই না বিক্রি করতে, থাইকা যায়, কারণ আমি টাকার ম্যানেজ করে ফেলবো আল্লাহর হুকুম হইলে। কিন্তু আমি মায়াবীরে কত টাকা বিক্রি করছি অনেকে জানতে চাইছেন, 1,70,000 টাকা বলছিলাম, 1,70,000 টাকা দিয়েই নিছে আমার এক বাতি যায়। আরো অনেক ভাই বন্ধু আমার আফুরা ফোন দিছে, গাবিটা মায়াবীরে যত দাম দিছি অতই দাম দিয়ে নিবে, কিন্তু আমি যারে কথা দিয়ে দিছি, টাকা নিয়ে নিছি, চিট কাইটা দিছি, এখন তো আর আমি তার থেকে মানে রিটার্ন করতে পারবো না, ঠিক আছে। তো মায়াবীরে আমি 1,70,000 টাকা দাম দিছিলাম, 1,70,000 টাকাই দিছে, আপনারা জানেন। হ্যাঁ, ওই মায়াবীরে আমি মনে করেন সে তার ঘরটা মায়াবীরে রাখার যে বাসস্থানটা ওইটা ঠিক করতেছে, এখনো ছিলাম প্রায় 2 ঘন্টা, মায়াবীর যে কিভাবে থাকবে, কিভাবে সে মায়াবীর চারি করবে, এগুলা সবকিছু আমি দেখাই দিয়ে আসছি, সে কাজ করতেছে, ঠিক আছে। তো এই যে আমার আপডেট, মনে করেন আল্লাহর হুকুম, আমার তো সামনে দিয়ে আরো কিছু বাচ্চা আসতেছে, আমার মিলির পেট থেকে সামনের মাসে বাচ্চা আসবে, আমার ওই আদরের মায়ের পেট থেকে সামনের মাসে বাচ্চা আসবে, ঠিক আছে। তো এর জন্যই আমি এই গোয়ালাগুলা বানানো বা এই চারিগুলা বানানো, এই যে এখানে আমি মনে করেন 5টা চারি বানাইছি, 5টা চারি বানাইছি একটু ছোট সাইজ, এগুলার থেকে একটু ছোট সাইজ বানাইছি, কিন্তু ছোট সাইজ হলে কি হবে, বড় গরু এখানে রাখতে পারবো। এই যে পিছনে মনে করেন আমার জায়গা কম, আপনাদেরকে দেখাই, মনে করেন আমার জায়গা কম, ওইদিকে জায়গা বেশি আছে, এইদিকে কম। তো আমি এই পাশটাতে আমি 1.5 ফিট জায়গা রাখছি, আমি যাতে অনায়াসে হাইটা আইতে পারি, ঠিক আছে। এই পাশে 1.5 ফিট জায়গা রাখছি আমার। আর এই যে চারিগুলা বানাইছি, এই চারিগুলা আমি পাশে দিছি 2 ফিট, আর লাম্বায় দিছি আমি 40 ইঞ্চি। হ্যাঁ, লাম্বায় এইভাবে লাম্বায় দিছি 40 ইঞ্চি, আর পাশে দিছি 2 ফিট 24 ইঞ্চি, ঠিক আছে। তো অনায়াসে এখানে আমার মনে করেন এই যে পিছনে যে জায়গা রাখছি, পিছনে আমার আছে বর্তমানে ফিতার মাপে একদম আপনার 7 ফিট 2 ইঞ্চি আছে, ক্লিয়ার 7 ফিট 2 ইঞ্চি আছে। তো এইটাই আমি যে এই চারিগুলা যে বানাইছি, কিসের জন্য বানাইছি, মনে করেন আমার অনেক সময় ছোট গরু, মিডিয়াম গরু এগুলারে রাখতে পারবো, বড় গরু আমি রাখতে পারবো, বিপদে বললে বড় গরুও রাখতে পারবো। তবে আমি বড় গরুগুলো আমার ওই পাশেই রাখবো, আমার ছোট সাইজের যে আদরি, মায়াবী ওই ধরনের সাইজের গরুগুলা এই পাশে রাখলে অনায়াসে ওরা আরাম করতে পারবে, ঠিক আছে, ওরা আরাম করতে পারবে। তো এর জন্য আমি এই পাশে রাখছি। আর এই চারিগুলা বানাইতে এখানে আমার 190 পিস ইট গেছে, 190 পিস ইট গেছে, 3 বস্তা সিমেন্ট গেছে, ঠিক আছে। আর মনে করেন 10 ফিট বালি গেছে, 10 ফিট বালি গেছে, আর আপনার 2 ফিট চিপ পাথর গেছে, এই যে ভিতরটা ঢালাই দিতে 2 ফিট চিপ পাথর গেছে, আর 2 রোজ গেছে, মানে 2 দিন গেছে এই চারিগুলা বানাইতে, একদিন গাঁথনি করছে, আরেক দিনে ফিনিশিং দিছে। তো এখানে আমার টোটাল খরচ গেছে, মেস্তরি খরচ গেছে 2 দিনে আপনার 2800 টাকা, 1400 টাকা করে ওদের মেস্তরি আর যুগালির বেতন 1400 টাকা পার ডে, 1400 দুগুণা 2 দিনে গেছে 2800 টাকা। আর মনে করেন আমার 3 বস্তা সিমেন্ট গেছে 530 টাকা করে, হ্যাঁ, এক বস্তা। আর বালু সিমেন্ট ওইগুলা মনে করেন আরো 5600 টাকা গেছে, বালু সিমেন্ট আর এসে গিয়ে আপনার এই যে চিপ পাথর এগুলা লাগাইয়া আমার গেছে 5600 টাকা। মেস্তরি খরচ গেছে আমার মনে করেন এখানে 2800 টাকা। এইটাই গেছে আমার এই চারিগুলার মেইন যে আপনারা হিসাব চাইছেন, ওই হিসাবটা গেছে আমার এইটাই, ঠিক আছে। তো এটাই আপনাদের সামনে আমি বললাম যে চারিগুলার জন্য আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা চাইলে আপনাদের জায়গা অনুযায়ী আপনারা ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে এই কথাগুলোই বলতেছি, আপনারা যারা মানে আমার ভিডিও দেখতেছেন, দেখার পর যারা মানে এই যে আমার মায়াবী বিক্রি করছি ওইটা অনেকে মানে যে জানতে চাইছেন কত বিক্রি করছি, বইলা দিলাম 1,70,000 টাকা, আর নিচে আমার কাছের একজনে, ঠিক আছে। আর গাবিটা আমি এখনো বিক্রি করি নাই, হয়তো আল্লাহর হুকুম হইলে বিক্রি নাও করতে পারি যদি টাকা ম্যানেজ হয়ে যায়। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর নতুন যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।